বন্ধুরা নমস্কার। বিষয় বলিদান। বন্ধুরা, আমরা সমাজে না বিভিন্ন প্রকারের মানুষ আছি। একদল মানুষ আছি, সমাজে যত রকমের অন্যায় অবিচার হয়ে যাচ্ছে আমরা ওদিকে ফিরেও তাকাই না। ওই চোখে দেখেও না দেখার ভান করি, কানে শুনেও না শোনার ভান করি। এক শ্রেণীর লোক আছি আমরা, নিজেরা তো কিছু করব না, ওই আড়ালে গিয়ে তারা যাতে শুনতে না পারে ওই আড়ালে গিয়ে তাদের গালি দেব, সমালোচনা করব, কিন্তু যেখানে বললে কাজ হবে সেখানে কিছু বলবো না। আর এক শ্রেণীর মানুষ আছে এরকম, যারা কোনো অবস্থাতেই অন্যায় অবিচারের সঙ্গে কিন্তু আপোষ করেন না। এরা ওই নিজের পদমর্যাদা নষ্ট হবে, মান সম্মান নষ্ট হবে, এসবের ভয়ে তারা পিছিয়ে যান না। তারা কিন্তু অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করেন, সংখ্যায় খুব কম, খুব কম। এরা লড়াই করে আর আমরা করি কি, তার ফল ভোগ করি। এরা আহ্বান জানায় যে তোমায় এসে লড়তে হবে না, নিন্দা তো করো, অন্যায় গর্জিত যেটা হয়েছে এর বিরুদ্ধে তো কিছু বলো, এটা তাও বলবে না। না ঘরকা না ঘাটকা। এই মানুষগুলোই কিন্তু জীবনে এমনভাবে বলিদান তারা দেয়, জীবনকে সঁপে দেয় ধর্ম সংস্থাপনের জন্য। ধর্ম কি না, অন্যায় অবিচারের বিরুদ্ধে এরা মুখ খোলেন, এরা লড়াই করেন অশুভ শক্তির বিরুদ্ধে, দুষ্ট মানুষের বিরুদ্ধে এরা লড়াই করেন। কেন লড়াই করেন? নিজের স্বার্থের জন্য? এই দুষ্ট শক্তি হয়তো এর কেশাগ্র স্পর্শ করতে পারবে না, তার এমন ক্ষমতা আছে, কিন্তু তবুও তারা ঝাঁপিয়ে পড়ে। কিরকম জানেন? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। এরা মানুষের কল্যাণ বিধানে ঝাঁপিয়ে পড়ে। মানুষের দুঃখ কষ্ট এরা সহ্য করতে পারে না, অন্যায় অবিচার এরা চোখের সামনে সহ্য করতে পারে না। এর একটা প্রতিবিধান করে তারা ছাড়ে মানুষকে এই পীড়নের হাত থেকে উদ্ধার করবার জন্য। তারপরে দেখা যায় হয়তো কারোর প্রাণ পর্যন্ত চলে যায়, জীবন হয়তো কারাগারে তাকে বিতাতে হয়, তবুও সেই ভয়ে তারা ভীত না। আর এগুলো দেখে স্বল্প মানুষ কিন্তু উদ্বুদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ে, তারা হাল ছেড়ে দেয় না। আর আমরা বেশিরভাগ মানুষ করি কি, সুযোগ সন্ধানী। সুযোগ সন্ধানী। ও মরুক না, তাতে কি? একবারও ভাবি না ও তো মরে আমাদের বাঁচিয়ে দিয়ে গেল, ভাবি না আমরা। এত নির্দয়, এত অবিবেকী আমরা। আমাদের শিক্ষা হয় না, আমরা সুখের পায়রা, কেবল সুখের জন্যই আমাদের জীবন, যেন পরার্থে নয়। আর কিছু কিছু মানুষ আমরা এমন নিকৃষ্ট শ্রেণীর, কাজের সময় কিচ্ছু করি না, নিজেকে গা ঢাকা দিয়ে রাখি। আচরণটা কিরাম জানেন? ওই একজন এসে দৈত্য মেরে চলে গেছে, যার অত্যাচারে মানুষ তিষ্ঠতে পারছিল না। ওই দৈত্য মরে যাওয়ার পরে এবারে গিয়ে কেউ নুড়ুন নিয়ে, কেউ কাঁচি নিয়ে, কেউ ছুরি নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আসছে, একটু রক্ত লাগিয়ে দেখাচ্ছে, দেখো আমি কিন্তু দৈত্য মেরে আসলাম। এই ধরনের নিকৃষ্ট আচার তাদের। বন্ধুরা, স্বাধীনতা সংগ্রামীদের দেখুন না,
কীভাবে অকথ্য অত্যাচার তারা সহ্য করেছে দেশ স্বাধীন করবার জন্য। কাদের জন্য? আমাদের জন্য। মৃত্যুবরণ করেছে, কারাবরণ করে অত্যাচার সহ্য করেছে। তারপরেও কিছু অজ্ঞ মানুষ, কিচ্ছু বোঝে না তারা, তাদের না আছে কোনো ইতিহাস জানা, না কিছু। আর এই সমস্ত মহাত্মাদের নিয়ে তারা কি কটু সমালোচনা করে, আর কিছু মানুষ এগুলো বসে সহ্য করছে, তাদের আবল তাবল বুকে যাচ্ছে, আর আমরা মানুষ সেগুলো সইছি। কিছু মানুষ কিন্তু যোগ্য উত্তর দেয়, তাদের আচ্ছা করে শিক্ষা দিয়ে দেয়, খুব কম সে মানুষ। সে সাহস আমাদের কোথায়? আমরা তো মেরুদণ্ডহীন, মেরুদণ্ড ভাঙা। তাদের এই বলিদান, স্বার্থ ত্যাগ আমাদের বিবেককে জাগায় না, জাগিয়ে তুলতে পারে না। আমরা কেবল এদের বলিদান থেকে আমরা শুধু সুখটাই নিই, সুখ ভোগ করি। আমাদের লজ্জা হয় না, আমাদের বিবেক জেগে ওঠে না, আমরা এদের রাস্তায় হাঁটতে পারি না। কেবলই আমরা অন্যের উপর নির্ভর করি, কেউ এসে করে দিয়ে যাবে। কেউ এসে করে দেওয়ার পরও তাদের কথা আমরা ভুলে যাই। আমাদের এমনই দুর্মতি। আমরা চোখ থাকতেও অন্ধের মতো থাকি, কান থাকতেও আমরা বধিরের মতো আচরণ করি, আর মার খেতে থাকি যতদিন না পর্যন্ত সেই বীর মানুষেরা এসে আমাদের উদ্ধার করে না দিয়ে যায়। নমস্কার বন্ধুরা।